পাহাড়ের কুকি চিন ন্যাশনাল ফান্ড কেএনএফ এর বিপুল পরিমাণ ইউরেনিয়াম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গার্মেন্টসের মালিক সহ ৩ জন। কারখানার মালিক অর্ডার কনফার্ম করেছেন গোলাম আজম এবং নিজাম হায়দার নামে ২ ব্যক্তি। এ ঘটনায় ৩ জনকে আটক করে মহানগর বায়জিদ বোস্তামি থানাধীন নয়ারহাট রিগবো এভারেস্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ ইউনিফর্ম অর্ডার দেওয়া হয়েছিল। সেখান থেকে তারা দেশের যে পাহাড়ি অঞ্চলরা দীর্ঘদিন যাবৎ তারা চট্টগ্রামকে একটি খ্রিস্টান রাষ্ট্র এবং পাহাড়ি রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। তাদের মূল উদ্দেশ্য ছিল এই ইউনিফর্ম দ্বারা কুকি চিনের মাধ্যম ইউনিফর্ম ব্যবহার করে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট তৈরি করে এবং দেশকে তারা কতদিন যাবৎ হেডলাইনে দেখা যায় যে কুকি চিনেরা পাহাড়ের আদিবাসীরা তারা একটি আলাদা রাষ্ট্র হিসেবে দাবি করে যাচ্ছে। তারই সূত্রে কিন্তু এই পোশাক তৈরি করছে তারা সিকিউরিটি ইউনিফর্ম হিসেবে কুকি চিন কেএনএফ এর একটি ইউনিফর্ম তৈরি করতেছিল। সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে জব্দ করেছে পোশাক সহ ৩ জনকে। তো তারা এই সমস্ত পোশাক বাংলার জমিনে তৈরি করে কিভাবে? আলাদা একটি বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশে থেকে তারা আলাদা ষড়যন্ত্র তৈরি করে বাংলাদেশের থেকে তাদেরকে আলাদা ড্রেস বানাচ্ছে এবং তারা একটি রাষ্ট্র তৈরি করতে চায় কিভাবে? তাদেরকে কেন এখনো কুকি চিনের যারা আওতাধীন আছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এবং পাহাড়ি জনগোষ্ঠীকে তারা আলাদা রাষ্ট্র কেন দাবি করছে এবং কি কারণে দাবি করছে তাদেরকে একটি আইনের আওতায় এনে সেখানে বাংলাদেশের অতিরিক্ত রিজার্ভ ফোর্স দিয়ে তাদেরকে কড়া সিকিউরিটিতে রাখা ভালো মনে করি। তা না হলে কিন্তু তারা আজ না হোক কাল তারা কুকি চিনেরা একটি পাহাড়িরা সেখানে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে চায় এবং তারা কিন্তু করে ছাড়বে। তারা যখন এই কুকি চিনের একটি কেএনএফ এর পোশাক তৈরি করছে তা থেকে কিন্তু এটা কনফার্ম করা যায় যে তারা একটি নতুন রাষ্ট্র হিসেবে গঠন করবে এবং তারা এই গঠন করার লক্ষ্যে কিন্তু তারা এগোচ্ছে। সুতরাং পাহাড়ি কুকি চিনের জন্য আলাদা নিরাপত্তা রেখে তাদেরকে সজাগ দৃষ্টিতে রেখে এবং আইনের আওতায় আনা উচিত।